মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার স্যার এই ছেলেটাই হচ্ছে রনি। এর ব্যাপারেই আপনাকে বলছিলাম। কদিন ধরেই তোমার কথা শুনছিলাম, আজ দেখা হয়ে গেল। চলো থানায় চলো, এবার বাকি আলাপটা আমরা সেরে নেব। একে নিয়ে যাও। এই অপমানটা আমি কিছুতেই ভুলবো না। তোমার আর আমার আবার দেখা হবে, এই কথাটা ভালো করে মনে রেখো। দেখা তো হবেই রনি, তোমার কাছে যে আমার একটা ধার আছে, আর যখন ফিরে আসবে ততদিনে আমি টাকাটা জোগাড় করে রাখবো। এখন কিন্তু আমার আর চাকরি পেতেও কোনো অসুবিধা হবে না, কারণ আজ প্রমাণ হয়ে গেছে যে আমি নির্দোষ ছিলাম, আমি কোনো দোষ করিনি। ও আরেকটা কথা, আরো একটা কাজ বাকি আছে, তোমার দিদির সঙ্গে দেখা করা, আর সেটা আজই করব। শ্রী তোমার একদম চুপ। একে নিয়ে যাও। যাও। চল, একেও নিয়ে চলো। তোমার ব্যবস্থা আমি থানায় গিয়ে করছি। বাবা, আমি বলি কি, আপনারা না এখন বাড়ি চলে যান। আমি জানি তুলি মাকে নিশ্চয়ই সামনে রাখতে পেরেছে, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা বাড়ি না চলে যান না, খুব বড় সমস্যার মধ্যে আপনারাই পড়বেন। না এখন যাবো না, তো তোমাদের ছেড়ে আমি যাবো না। এখন কেন যাবো? বাবাকে নিয়ে যাও বাবা, প্লিজ। এখন চলো বাবা। ক্ষতি হয়ে যাবে বাবা, আপনি প্লিজ যান, সাবধানে যাও, আমাদের কিচ্ছু হবে না। ক্যাপ্টেন তোমরা আপনি যান, আপনি যান। ক্যাপ্টেন খেয়াল রাখিস বাবা। ঠিক আছে মা। তোমাকে ছাড়া আমি বাঁচবো না শ্রী। আর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত শ্রী, আমি সেটা মেনে নিতে পারতাম না। আমি জানি রাজ, আমি জানি তুমি আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। জানো তো, 7 ভাগ করে একটা নতুন জীবন শুরু করতে হয়। আমাদেরও বোধহয় 7টা বাধা পেরিয়ে একটা নতুন জীবন শুরু করতে হবে। তবে আমি বিশ্বাস করি রাজ, আমি বিশ্বাস করি আমার রাজ আমার সাথে থাকলে আমি এক এক করে সব বাধা পেরিয়ে আসতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।